দিদির দোকান দিয়ে আমি বিজনেস শুরু করব। হ্যাঁ, দোকানে মোটামুটি সব মালই রয়েছে, এখনও স্টকে তুলতে হবে প্রচুর মাল। বাচ্চাদের আছে, তারপরে এখানে প্রচুর দেখো দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। আজকে দেখো আমার রান্নাঘরে আমার শাশুড়ি মা, মানে সত্যি এই দিনটা যে আমি দেখতে পাবো আমার সত্যি খুবই ভালো লাগছে। মানে একটা বৌমার স্বপ্ন থাকে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে সবসময় একসঙ্গে থাকবো। জানি না কত মেয়ের অনেক রকমের আলাদা রকমের স্বপ্ন থাকে, কিন্তু আমার ইচ্ছা সব দিনই শ্বশুর শাশুড়িকে নিয়ে একসঙ্গে থাকার, কিন্তু আমার কপালে তো সেটাও হয়নি। আজকে দেখো সেই দিনটা চলে এসছে। তার মানেটা কি বুঝতে পারছো? আজকে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমার ননদ সবাই এক হয়ে গেলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে রান্না হবে কি বলো তো, ইঁচড় দিয়ে মাংস। তো তাই জন্য আজকে এই দিনটা একমাত্র দেখার একমাত্রই কারণ হচ্ছে আমার ননদ এসছে বলেই আজকে কিন্তু এটা সম্ভব হয়েছে। তো সকালবেলা আমার শাশুড়ি কোথা থেকে একটা ইঁচড় এনেছে, সেই ইঁচড়টা একদম মানে পেকে যাবে দুদিনের ভিতরই, তেমন একটা ইঁচড় এনেছে। কার বাড়ি থেকে আমি জানি না, কে আমাকে বলছে যে আমি কেটে দিই, তুমি রান্না বান্নাটা করো। তাই আমি ভাবলাম যে এই ইঁচড় রান্না করলে তো একদমই ভালো লাগবে না। তাই আমার শাশুড়ি মা বলছে কি করা যায়, তাহলে যাই এটা বাদ দিয়ে আর একটা নিয়ে আসি। তাই আমি বললাম করো। শাশুড়ি বৌমা মিলে এক হয়ে গেলাম সেই সেই জীবনের প্রথম দিকে, মানে বিয়ের পরপর এসে যে একসঙ্গে খাওয়া দাওয়া থাকা। তো আজকে সেটা হচ্ছে, মানে এত ভালো লাগছে কি বলবো। এটা দেখো আমি এখন রান্না করব, শাশুড়ি মা ওই ইঁচড়টা কেটে দিচ্ছে, মানে আগে যেরকম হতো। মানে এই দিনটা তো তোমরা দেখোনি, কারণ এটা তো শেয়ার করিনি। আমি খুব মিশুকে মেয়ে, মানে সব সময়ের জন্য এটাই চাইতাম। আজকে দেখো অনেক দিন পরে সেটাই হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো ইঁচড় দিয়ে হবে মাংস। আর টিকটিকিও কিন্তু ঠিক বললো, মানে এটা আমি যে নাটক করছি এটা না, আমার আমার সামনেও যা পেছনেও তাই। আমি মানে দুই রকম কথাবার্তা ওইসব ভালো লাগে না। আর মিথ্যে কথা আমি বলি না বললেই চলে, কোনো দিন মনে পড়ে না যে একটু মিথ্যে কথা আমার বলতে হয়েছে। সত্যিটা বলি হয়তো এই জন্যই সবার কাছে খারাপ। তো রান্না করব ইঁচড় দিয়ে মাংস, ডাল, আমের টক। তো এটা হবে রান্না। ননদ এখনও আছে, এখন বাজে প্রায় 12টা। আর শরীরটা না খুব খারাপ, প্রচণ্ড পেটে ব্যথা, শরীর একদম ভালো নেই। রাত্রেবেলা কালকে 3টে 3:30টার দিকে ঘুমিয়েছি, হাত পা কামড়ানো একটা ভাব ছিল সারা রাত। তো এই হচ্ছে ব্যাপার। এখন রান্না করব, ইঁচড়টা এনে কেটেছে অমনি দেখলো পাকা, আবার রাখতে। তো চলো বন্ধুরা দেখতে থাকো কি রান্না করি না করি। শাশুড়ি মা ওই যে ইঁচড়টা কাটবে বললো, তো চলে গেলো। এখন আমি দেখি ডালটা বসিয়ে দিই আর কি করা যায়। আমার তো আবার পেটের ভিতর প্রচণ্ড ব্যথা করছে। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, হাওয়া নেই, রোদও নেই, কিন্তু একটা ভ্যাপসা গরম। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আমার হাজবেন্ডরা 2 ভাই বোন, একটা দিদি আর ভাই। তো 2 ভাই বোন যদি ননদ না সব কিছু হ্যান্ডেল করে, একটা সংসারে সব কিছুই কিন্তু ভালো হয়। যেমন আজকে দেখো আমার ননদ আসছে বলেই কিন্তু এই দিনটা দেখতে পাচ্ছি। শাশুড়ি মা কোনোদিনও আমাদের এই ঘরে এসে রান্নাবান্নার জন্য কিছু করে না, আজকে কিন্তু ননদ এসছে জন্য হয়েছে। তার মানে ননদের প্রতিদানটা কিন্তু প্রতিটা সংসারে অনেক গুরুত্ব থাকে। তো অনেক ননদরা অনেক জ্বালাতন করে, আজ পর্যন্ত বলতে পারবো না আমার ননদ আমাকে কোনো রকম জ্বালা যন্ত্রণা দিয়েছে, খুবই ভালো। তো যাই হোক দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না বান্না করব। রান্নাবান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এত গরম লেগেছে। আর এই দেখো মেজ দিয়ে এসে বসেছে, আর আমার শাশুড়ি মা এদিকে শশা লেবু এগুলো কাটছে। আর এখানে রান্না করেছি ডাল আর হচ্ছে ইঁচড় দিয়ে মাংস। মাংসটার ভাগটাই বেশি ছিল, 1 কিলো মাংস ছিল, আর ইঁচড় অল্প একটু দিয়েছি। আবারও নতুন ইঁচড় এনে তারপরে কাটাকুটি হলো। আর আমার তো গরমের অবস্থা খুবই খারাপ। এই নাইটিটার ভিতর আমি মিক্সি করতে গিয়ে সব আর কি মানে মশলা আমার নাইটিতে ভরে গেছিলো। তারপরে আমি সারা মুখে এইভাবে ঘষা দিয়েছি, পুরো মুখটা লঙ্কায় জ্বলছে, এত গরম লাগছে। এখন ঘরে যাব, গিয়ে স্নান করব। স্নান করে দেখো চলেও এসছি। আর এদিকে আমার ননদ, আমার ভাগ্নে মশাই
আমার শাশুড়িমা 3জন মিলে আর মেয়ে মিলে খেতে বসে গেছে। আমরা বললাম পরে খাবো, তোমরা খেয়ে নাও। আর এই টেবিল ক্লথটা পাতেনি, ভীষণ পরিমাণে মাছি উঠছিল, তা আমি ছিলাম না জন্য ওরা ওইভাবেই বসে পড়েছে। মানে স্নান করতে গেছিলাম আর এদিকে স্নিগ্ধ এসছে। তো চলো আমি আবার এখন যাব একটু বিকালবেলা দিদিদের বাড়ি। এটা হচ্ছে আমাদের গ্রামেই আমার পিসির মেয়ের বাড়ি, মানে বেশি একটা দূর না, 2 মিনিটের রাস্তায়। এসে বললাম দিদি তোমার কাছে কি নাইটি আছে দেখাও তো, আমি কটা নাইটি নেব। দোকানটা একদমই ফেলে রেখেছিল, এখন আর খোলে না, অনেক স্টকে জামা কাপড় সব কিছুই আছে। এই যে দিদির দোকান খুলিয়ে এখন দিদির কাছ থেকে কটা নাইটি নিলাম, তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো। মানে একটা জায়গায় গেলে নাইটি খুব প্রয়োজন, নাইটি ছাড়া আমরা যত যাই পড়ি না কেন, যত কিছুতেই আমাদের কমফোর্টেবল মনে হোক না কেন, মানে কোনো কিছুতেই শান্তি লাগে না এক নাইটি। মানে আমরা এত নাইটি অভ্যস্ত হয়ে গেছি। এই যে দিদি তো দোকান বন্ধ করে রেখেছে, কত মাল দোকানে, দেখো খোলেই না। আমি বলছি দোকান খুলতে, নাহলে এই দোকানটা আমাকে দিয়ে দিক, আমি বিজনেসটা শুরু করে দিই। দিবা, দিদির দোকান দিয়ে আমি বিজনেস শুরু করবো। তো দিদিকে বলছিলাম দিদি তোমার এই দোকানটা তুমি যখন চালাও না, তাহলে আমাকে হ্যান্ড ওভার করে দাও, আমি দোকানটাকে সুন্দর করে সামলাবো। তো আজকে ভাবছি যে দিদির কাছ থেকে এই দোকানটা নিয়েই নিই। তা আমার কি আর সেই মানে ইচ্ছা থাকলেও উপায় হবে না, বাড়ি থেকে তো কেউ মানবে না, তাই জন্য আমি জাস্ট একটু ফাজলেমি করলাম। থাম্বনেলে সেটা দিয়ে তোমরা ভাবছো হয়তো দোকান নিয়ে নিয়েছি, একদমই না। দিদির এই দোকানটা পড়েই আছে, দিদি ভেবেছে যে একজনের কাছে মানে পুরো দোকান সহ এই মাল বিক্রি করে দেবে। জানি না এখন কি করবে, ওনাদের ব্যাপার, মন মানসিকতা তো সবার একটু একটু চেঞ্জ হতেই থাকে। তো অনেক মাল আছে দোকানে, মানে খুব সুন্দর সুন্দর নাইটি, শাড়ি, তারপরে বাচ্চাদের ড্রেস, তো এগুলোই দেখছিলাম। আমি বলছি তুমি দোকানটা তো প্রতিদিন বিকালবেলা খুলতেও পারো। তো দিদি বলছে না আমার এখন আর ভালো লাগে না খুলতে, তো অনেক মালপত্র পড়ে আছে। তো ওই যে দিদি আমাকে আরও দেখাচ্ছিল, তো আমি তো ওই বলে টোলে মানে কি বলবো, দিদি বলছে ঠিক আছে তুই নে, আমি বলছি না আমি তো এমনি ফাজলামি করলাম। তো ওই যে দিদি সব জিনিসগুলো দেখাচ্ছে। আর আজকে কিন্তু সত্যি দিনটা খুব ভালো ছিল, সারা দিনটা খুব সুন্দর করে কেটেছে। আর আজকে আমার মার শরীরটা মানে মোটামুটি একটু ভালো আছে, তাই জন্য মনটা একটু ভালো। কারণ মার শরীর ভালো না, মানে মা কাজকর্ম করতে পারছে না, আগের ব্লগে তোমাদের বলেছিলাম। তো আমি কি নাইটি নিলাম, চলো বাড়িতে যাব, গিয়ে তোমাদের সবটা দেখাবো। আর মানে যে কটা নাইটি নিয়েছি খুব কম রেঞ্জে দিয়েছে। এই দেখো এই নাইটিটা আমি একটু পরে দেখলাম, কিন্তু যখন পরেছিলাম তখন একটু ভালোই লাগছিল, কিন্তু পরে আমার এই নাইটিটা একদমই পছন্দ হবে না, তো এইটা আমি ফেরত দিয়ে দেবো। কেমন যেন ভালো লাগছে না সত্যি, তোমরাও কমেন্ট করে জানিও। কেনাকাটা হয়ে গেছে, এখন আর পয়সা দিইনি। এই যে আর সিনজিনি ওই যে খেলা করছে, এই দেখো সিনজিনি আরও খেলা করছে। তো এখন মানে পুরো সন্ধ্যা লেগে গেছে, আমি এসেছিলাম সেই বিকালবেলা, 2 বোন এসে না, পিসো তো মামাতো বোন, তো সেই গল্প সারাদিন লেগেই থাকে, আসলে পারে কোথা দিয়ে যে টাইম কেটে যায় বুঝতেও পারি না। তো দিদি বাড়ি বেশি একটা আসা হয় না এখন, তো আজকে অনেক দিন পরে এসেছি, চলো বাড়িতে যাই, গিয়ে আর কি সব কিছু বই পড়াতে হবে মেয়েকে। বাড়ি চলে এসেছি, এখন ওটাকে রাখলাম, এখন মানে সন্ধ্যা হয়ে গেছে, তো একটু মেয়েকে কিছু খাবার দেবো, ওর খিদেও পেয়ে গেছে, তারপর গিয়ে তোমাদের এগুলো দেখাবো। বন্ধুরা এই যে 3-4 দিন পরে আমি এই যে ভিডিও করতে বসলাম, এতদিন করা হয়নি। চলো নাইটিগুলো দেখিয়ে দিই, যেই নাইটিগুলো আমি কিনেছি সেদিন। তো চলো এক এক করে দেখাই, কতগুলো নাইটি কিনেছি, আর সবগুলোই আমার জন্য কিনেছি ভেবেছি। চলো দেখাই, 2টো ব্যাগ। প্রথমে সবগুলোই ভালো। তো এই যে সত্যি অনেক দিন ভিডিও করা হয়নি, তো আজকে এই যে করছি। দেখো এই যে একটা হলুদ কালারের নাইটি, তারপর নিয়েছি একটা অরেঞ্জ কালার, কিন্তু এই কালারটা না বোঝা যাচ্ছে না, কেমন একটা মনে হচ্ছে। আর এই পিঙ্কটা কিন্তু পিঙ্কই মনে হচ্ছে। তো এরকম 4টে নাইটি কিনেছি, সঙ্গে মানে 5টা নাইটি, আর সঙ্গে একটা হচ্ছে স্কার্ট কিনেছি। তো এই নাইটিটাও মানে গায়ে ফেলে ভালো লাগছে, কিন্তু পরে ভালো লাগেনি। তো এই যে একটা সাদা নাইটি, আর এই যে দেখো একটা স্কার্ট, তো মোটমাট মিলে মনে হয় 5টা কিনেছি, বলছি 6টা, সরি। তো এখন আর কি বসবো। তো বন্ধুরা নাইটিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটি সুন্দর ব্লগ নিয়ে, সবাইকে টাটা।